হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো দেখো আজকে আমি কি রান্না করি, তোমাদের জন্য কি রেসিপি নিয়ে আসছি। আজকে রান্না করব হচ্ছে গিয়ে মুরগির মাংস। তো মুরগির মাংসের জন্য যেগুলো লাগবে সেগুলো আগে নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সাথে নিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। তো এগুলো সব নেওয়ার পর এখানে একটু করে জিরা গুঁড়া একটু করে, কারণ আমরা জিরা খাই না। তারপর নিব মাংসের মশলা, এটা তো অবশ্যই দিতে হবে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো এখানে মশলা রেডি হয়ে গেছে। এখানে একটু করে জল দিয়ে তৈরি করে ফেললাম। তারপর চুলায় বসিয়ে দিলাম, দিয়ে একটু পানি চলে যাওয়ার পর এখানে তেল দিচ্ছি। তো এখানে পরিমাণ মতো তেল দিব। আপনারা যেরকম তেল খান সেরকম দিবেন। আমরা বেশিও খাই না কমও খাই না, তো তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে আসলে ওখানে আলুগুলো দিব। আলুগুলো একটু ভেজে নিব। মাংসতে দেওয়ার জন্য আলুগুলো আগে ভেজে নিলে ভালো, খেতে একটু ভালো লাগে। তো এগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো দিয়ে দেওয়ার পর একটু হালকা করে নেড়ে দিব। নাড়ার পর যখন লাল লাল হয়ে আসবে এগুলো নিয়ে নিব। তো দেখো এগুলো একটু লাল লাল হতে সময় লাগবে। তো দেখো এগুলো একটু হয়ে আসছে। এখানে মশলাগুলো নিয়েছি, এখানে টমেটো কুচি, রসুন কুচি, মরিচ, 3টে মরিচ নিয়েছি। এগুলো যখন লাল লাল হয়ে আসছে তো আরেকটু লাল লাল হওয়ার জন্য রেখে দিব। তো দেখো এখানে আমি মাংস নিয়েছি পরিমাণ মতো। এখানে আলুগুলো হয়ে আসছে, তো এগুলো নিয়ে নিব। এগুলো নিয়ে তারপর মশলাগুলো দিব। তো দেখো এগুলো একটা একটা করে নিয়ে নেওয়া হয়েছে। তো এখন সেই তেলের মধ্যে ওই মশলা বানানোগুলো নিয়ে নিব। তো আগে মশলার আগে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আগে লাল লাল হোক। এগুলো এরকম লাল লাল হলে খেতে একটু সুগন্ধি লাগে। তো জানি কি অনেকে দেয় না, অনেকে দেয়, কিন্তু আমি দিই। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। তো এটা হয়ে আসার পর আমি যে মশলাগুলো বানিয়েছি সে মশলাগুলো দিয়ে দিব। তো একটু হালকা করে নাড়ার পর দিব, না হলে এগুলো সব লেগে যাবে। তো দিয়ে দিয়েছি, দেওয়ার পর ভালো করে নাড়তে হবে, না হলে এগুলো ভালোভাবে মিশবে না। তো দেখো এগুলো নাড়ার পর এখানে ঢাকনা দিয়ে দিব। একটু যখন হয়ে আসবে তখন এখানে একটু হয়ে আসার পর এখানে ওই রসুন কুচিগুলো দিয়ে দিব, আলুগুলো দিয়ে দিব। আচ্ছা আলুগুলো দিয়েছি মনে হয়। তো আলু দেওয়ার পর এখানে ওই মরিচ আর টমেটো কুচিগুলো দিয়ে দিব। এগুলো একটু নরম হওয়ার জন্য আলুর সঙ্গে নিয়ে কষিয়ে নিব। তো দেখো আমি ভালোভাবে এগুলো নাড়ছি, নাড়ে তারপর ঢাকনা দিয়ে দেব। এগুলো একটু কষা হয়ে গেলে তারপর আবার আরেকটু নাড়ব। এগুলো যত নাড়বে নিচে দাগ লাগবে না। দেখো আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি, নাহলে কিন্তু কী হবে, দাগ লেগে যাবে। তো ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ হওয়ার জন্য। এখানে আমি ভাত দিয়ে দিব রাইস কুকারে। দেখো আমি চাল নিচ্ছি। এখানে আবার আমি একা খাবো না, এখানে 3 জনে খাবে। আপনারা আবার বলবেন আমি এতগুলো ভাত খাই। তো দেখেন এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি।
ভালোভাবে ধুয়ে তারপর রান্না করব। তো এগুলো ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। এগুলো ধোয়ার পর পরিমাণ মতো পানি দিব। রাইস কুকারে না পানি কম দিলে হয়, বেশি দিলে এগুলো খেতে ভালো লাগে না। তো পরিমাণ মতো পানি দিয়ে এখানে ঢাকনাটা দিয়ে দিলাম। তো এখানে সুইচটা অন করে দিলাম, কুক করে দিলাম। তো এদিকে দেখব মাংসগুলো কীরকম হচ্ছে। তো আমি ওই মাংস দিয়েছি যে ওইটা মনে হয় দিতে ভুলে গেছি, তো এটা কিছু মনে করবেন না। এগুলো দিয়ে দিয়েছি, ওটার ভিডিওটা নিতে ভুলে গেছিলাম। তো এখানে ভালোভাবে এগুলো নাড়া হচ্ছে। তো নেড়ে পানি দিব না, এখন ঢাকনা দিব। ওগুলো মাংস থেকে পানিগুলো বের হবে, দেখছেন অনেক পানি বের হয়ে আসছে। তো এগুলো আরেকটু নাড়বো, নাহলে দাগ লেগে যাবে। এখানে কিন্তু আমি একটু পানি দিই নাই। তো এগুলো হওয়ার পর একটু করে পানি দিব। পানি দেওয়ার পর আবার ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। তো এগুলো নাড়ার পর আবার ঢাকনা দিয়ে দিব। এখানে ঢাকনা খুলে অনেক পানি বের হয়ে আসছে, আমিও দিয়েছি আবার ওখান থেকেও পানি বের হয়েছে। তো এগুলো আরেকটু নাড়বো। তো নাড়ার পর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এখানে লবণ দিয়ে আবার ভালোভাবে নাড়তে হবে। নাড়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে দিব আবার আরেকটু হওয়ার জন্য। তো ঢাকনা দেওয়ার পর আমি এখানে বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ পর দেখেন কত সুন্দর হয়েছে। তারপর এখানে ঢাকনাটা খুলে একটু ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি। তো আবার ঢাকনা দিয়ে দিব। তো এখানে আমার মাংস রান্না অলরেডি শেষ। তো দেখুন কি সুন্দর হয়েছে। এখানে আমার ভাতও হয়ে আসছে। তো ভাতও হয়ে গিয়েছে, এখানে আমি বাড়িতে সার্ভ করব। দেখেন কত সুন্দর হয়েছে, ঝোল বেশিও হয় নাই কমও হয় নাই। দেখেন এগুলো আমি বাড়িতে সার্ভ করব এখন। অনেক সুন্দর হয়েছে। এখানে আমি বাড়িতে সার্ভ করছি, এগুলো বাড়িতে নিয়ে নিচ্ছি। এখানে বাড়িতে নিয়ে সার্ভ করব। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টাটা।